আগুন সন্ত্রাসী হিসাবে আপনি টেলিভিশনে বক্তৃতা করতেন, আর এদেশের 18 কোটি মানুষ জানতো ওই আগুন সন্ত্রাসের হোতা ছিল শেখ হাসিনা নিজে। এই আগুন সন্ত্রাসের মদতদাতা ছিল বাংলাদেশের বাইরের একটা গোয়েন্দা সংস্থা। এখনো আমরা দাবি করছি, জনগণ মনে করে সচিবালয় আগুন দেওয়ার পিছনে শেখ হাসিনা এবং তথাকথিত ওই গোয়েন্দা সংস্থার হাত রয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী ইতিমধ্যেই বার্তা দিয়েছে। আমাদের পক্ষ থেকে সংগঠনের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সাবেক এমপি বিবৃতি দিয়েছেন, অতি সত্বর সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে এসে এবং ভবিষ্যতে এরকম আর কোনো দুর্ঘটনা যেন ঘটতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকার জন্য আমরা বর্তমান তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানিয়েছি। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামীর আরও গুরুত্বপূর্ণ 3টি কাজের মধ্যে আমরা সংগঠন, ঐক্য, জাতীয় ভিত্তিতে মানুষকে একত্রিত করে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে 2006 সালের 28শে অক্টোবর বিচ্ছিন্ন করে, জাতিকে বিভক্ত করে তারা যেভাবে দেশটাকে দখল করতে চেয়েছিল, সেদিন আমরা সীসাডালা প্রাচীরের মতো দাঁড়িয়ে থেকে আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে। আমাদের নেতৃবৃন্দকে আমরা হত্যা করতে দেই নাই। আমাদেরকে হত্যা করা হয়েছে, আমাদের অফিসে আগুন জ্বালাতে দেওয়া হয় নাই, আমাদের ভাইদেরকে শহীদ করা হয়েছে। আমাদের সেদিনের পল্টন ময়দানের মঞ্চের ধারে কাছে আমরা সন্ত্রাসীদেরকে আসতে দেই নাই। 2006 সালের 28শে অক্টোবর সকাল 7টা থেকে দুপুর সন্ধ্যা 7টা পর্যন্ত 12 ঘন্টা লড়াই করে আমাদের ভাইয়েরা সেদিন প্রমাণ করেছে বাংলাদেশ জামাত ইসলামীকে শহীদ করা যায়, 1 সেকেন্ডের জন্য আমাদেরকে মাথা নত করানো যায় না। আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া যায়, আমাদের নেতৃবৃন্দকে হত্যা করা যায়, আমাদের এই পাশের ডিবি অফিসে রিমান্ডের নামে অত্যাচার করে ভাইদেরকে আহত এবং পঙ্গুত্বের দিকে ঠেলে দেওয়া যায়। কিন্তু বাংলাদেশ জামাত ইসলামীর এই নেতৃবৃন্দ বেঁচে থাকতে আমাদের অর্থনীতিকে আমরা পঙ্গু করতে দেব না। আমাদের শহীদরা হাত হারিয়ে পঙ্গু হয়েছেন এই কারণে, তারা পঙ্গুত্ব বরণ করেছেন দেশের অর্থনীতিকে পঙ্গুত্ব থেকে বাঁচানোর জন্য। আমাদের অসংখ্য ভাই হাত এবং পা হারানো ভাইদেরকে যখন জিজ্ঞেস করা হয়েছে আপনার একটা হাত চলে গেছে, আপনার অনুভূতি কি, তিনি হাসি দিয়ে বলেছিলেন, আমার একটা হাতের পঙ্গুত্ব বরণ করার মধ্য দিয়ে বাংলাদেশের পঙ্গু অর্থনীতিকে যদি বাঁচানো যায় আর একটা হাতও আমি দিতে প্রস্তুত আছি। এরকম সোনার সন্তানেরা যে বাংলাদেশে আছে, এরকম সোনার ছেলেরা যারা শহীদ ফারহান পায়েজের মতো ছেলেরাই বাংলাদেশে আছে, সেই বাংলাদেশ নিয়ে আর কাউকে ষড়যন্ত্র এবং সিনেমিনি খেলতে দেওয়া হবে না। আমাদের ভাইরা অন্ধ হয়েছেন, কিন্তু আইএমএ জাহিলিয়ার অন্ধকার থেকে বাংলাদেশকে আলোকিত করেছেন। আমাদের ভাইরা জীবন দিয়েছেন, কিন্তু আমাদের মৃত স্বাধীনতাকে তারা আবার নতুন করে উজ্জীবিত করে এখন মানুষ 1971 সালে স্বাধীনতা পর আবার নতুন করে বলতে শুরু করেছে আসলে আমাদের দেশ স্বাধীন হয়েছে 2024 সালের 5ই আগস্ট। আজকে আমাদের শহীদ পরিবারের পক্ষ থেকে যে দাবি উঠেছে, আমরা শুধু বলবো তাদের গেজেট প্রকাশ করেই শেষ নয়, আমাদের প্রত্যেকটি শহীদ পরিবারকে সম্মান এবং মর্যাদার সাথে এই নতুন বাংলাদেশে বসবাস করার ব্যবস্থা তাদেরকে করে দিতে হবে। প্রত্যেক শহীদ পরিবারকে রাষ্ট্রীয়ভাবে সম্মান এবং মর্যাদার জায়গায় তাদেরকে উন্নীত করতে হবে। আহত এবং পঙ্গুত্ব প্রত্যেকটি পরিবারকে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে কোনো একটা আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হবে। আমরা এই কারণে এই কথা বলছি যে শহীদ এবং আহত পঙ্গুত্ব ভাইদের সামনে রেখে এই সুন্দর বাংলাদেশ বিনির্মাণ হলো, যদি তাদেরকে সম্মান এবং মর্যাদাবান করা না যায় তাহলে আওয়ামী লীগের মতো আমাদেরকেও ওই বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। কারণ 71 সালের মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগ তাদের নিজেদের ব্যক্তিগত দলীয় এবং পারিবারিক সম্পদে পরিণত করেছিল, আর বাংলাদেশ জামাত ইসলামী বলছে 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের শহীদ জামাত ইসলামী বা কোনো রাজনৈতিক দলের নয়। 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থান কোনো একটা দল বা ব্যক্তির সম্পদ নয়। 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থান এদেশের 18 কোটি মানুষের সম্পদটাকে সেভাবেই আমাদের কাজে লাগাতে হবে। আওয়ামী লীগ যেভাবে 71 এবং মুক্তিযুদ্ধকে বিতর্কিত করেছে, আওয়ামী লীগ যেভাবে 71 এবং মুক্তিযুদ্ধদের কলঙ্কিত করেছে, আগামী দিনে দেশের মানুষ 2024 সালের নতুন স্বাধীনতা যুদ্ধকে, মুক্তিযুদ্ধকে নতুন প্রজন্ম
কাঠামোকে আর আমরা কাউকে বিতর্কিত করতে দেব না। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, তাই আসুন আমাদের এই সুন্দর মাতৃভূমি বাংলাদেশকে গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামী সৎ লোকের শাসন, আল্লাহর জমিন, আল্লাহর আইন এবং একই সাথে আমরা সংস্কারের মাধ্যমে আমাদের দেশের মানুষকে আজ যদি ভালো জায়গায় নিতে হয় তাহলে শুধু সচিবালয় রক্ষার পাশাপাশি আমাদেরকে মাথায় নিতে হবে যে সমস্ত দোসররা আছে তাদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার করার পাশাপাশি সৎ, যোগ্য, দক্ষ, দেশপ্রেমিক অফিসারদেরকে বাংলাদেশ পরিচালনা বিভিন্ন জায়গায় এখনো বঞ্চিত করে রাখা হয়েছে। অতি সত্বর তত্ত্বাবধায়ক সরকার ইন্টারিম গভর্নমেন্টের কাছে আমরা আহ্বান জানাই, আজকের এই সম্মেলন থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আমাদের সেই সৎ, যোগ্য, দেশপ্রেমিক সমস্ত নাগরিক যারা অফিসার হিসাবে বিভিন্ন জায়গায় পদবঞ্চিত আছেন তাদেরকে অতি সত্বর আসল জায়গায় বসিয়ে দেশ পরিচালনার জন্য আপনারা সংস্কার কাজ সম্পন্ন করুন।